গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ আমরা জানবো লক্ষ্মীর ভান্ডারের টাকা নতুনদের অর্থাৎ যারা এবার দুয়ারে সরকারের যে নবম ফেজ অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, সেখানে যখন আপনি অ্যাপ্লিকেশন জমা করেছেন সেই টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা ইতিমধ্যে জানি আপনি লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাপ্লিকেশন করেছেন গ্রাম পঞ্চায়েতে দুয়ারা সরকারি ক্যাম্পে গিয়ে, তো সেই অ্যাপ্লিকেশনগুলি বর্তমানে বিডিও অফিসে ভেরিফিকেশন চলছে এবং এন্ট্রির প্রসেসগুলো কমপ্লিট হচ্ছে। অনেকেই মেসেজ পেয়েছেন, ফার্স্ট মেসেজ, অনেকে আবার সেকেন্ড মেসেজও পেয়ে গেছেন, অনেকে আবার মেসেজ পাননি। তো অনেকের মধ্যেই কনফিউশন আছে, তাহলে পরে কি আমি টাকা পাবো না? তো সেটা নিয়ে আমি আগে একটু বলে নিই। সেটা হলো গিয়ে আপনার কাছে যদি আহ, এরকম একটা ব্যাপার থাকে, অর্থাৎ আপনার যদি চারটা মেসেজ যদি আসে, অর্থাৎ চারটা মেসেজ বলতে চারটা এই যে প্রসেস দেখতে পাচ্ছেন এখানে, এটা যদি কমপ্লিট থাকে তাহলে পরে আপনার কোনো টেনশন নেই, তাহলে পরে আপনার ধরে নেবেন লক্ষ্মী ভান্ডার আপনার অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আমরা জানি লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য আমাকে একটা ব্রাউজারে গিয়ে লক্ষ্মী ভান্ডার লিখে আমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস অথবা যদি লিখি social security.wb.gov.in লিখে সার্চ করে পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এসে আমি মোবাইল নাম্বার, আধার নাম্বার অথবা স্বাস্থ্য কার্ড নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আমি আমার স্ট্যাটাসটা চেক করতে পারি। তো এখানে স্ট্যাটাস চেক করার পরে আমার কাছে যদি এরকম একটা অপশন চলে আসে যে চারটা পর্বে অর্থাৎ চারটা ফেজে যদি অ্যাপ্রুভ হয়ে যায়, অর্থাৎ প্রথমে অ্যাপ্লিকেশনটা টেম্পোরারি সেভ হবে, তারপরে ফাইনাল সাবমিট হবে, তারপরে ভেরিফাই হবে বিডিওর দ্বারা, তারপরে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে বাই ডিস্ট্রিক্ট অফিসার। এই চারটা যদি আসে তাহলে পরে আপনার অ্যাপ্লিকেশনটি অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। শুধুমাত্র আপনার টাকা ঢোকার অপেক্ষায় আপনি থাকতে পারেন। এবং যদি কারো এই শুধুমাত্র একটা মেসেজ আসে, অর্থাৎ যদি দেখেন যে আপনার স্ট্যাটাসে এখানে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ আছে, তাহলে পরে কিন্তু আপনারটা রিজেক্ট হওয়ার চান্স আছে, কারণ আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট করা হয়নি, টোটালি যা প্রসেস আছে সেটা আপনার সাবমিট করা হয়নি। যদি আপনার ফাইনাল সাবমিট হয়ে যায় তাহলে পরে বুঝতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে অলরেডি। সেখানে শুধুমাত্র ভিডিও ভেরিফাই করবে, ভিডিও ভেরিফাই করার পরে সেটা চলে যাবে ডিস্ট্রিক্ট এন্ডে, এবং ডিস্ট্রিক্ট এন্ড থেকে যখন অ্যাপ্রুভ দেবে তখন আপনারটা একদম ফাইনালি অ্যাকসেপ্টেড হয়ে যাবে এবং স্যাংশন হয়ে গেল। এরপর অনেকেরই মেসেজ আসছে যে ফার্স্ট মেসেজ আসছে, অর্থাৎ এই ফাইনাল সাবমিশন যখন হয়ে যায় তখন কিন্তু আপনার কাছে একটা ফার্স্ট মেসেজ আসে যে আপনার অ্যাপ্লিকেশনটি জমা হয়ে গেছে। তখন আপনার কাছে এরকম এক মেসেজ আসবে যে ইউর লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি এত গভর্নমেন্ট, অর্থাৎ এই ফাইনাল সাবমিশনের সময় কিন্তু এই মেসেজটা আসে। তো সেকেন্ড মেসেজ যখন আসে সেটা হলো গিয়ে এইখানে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে যখন অ্যাপ্রুভ দিতে তখন এই সেকেন্ড মেসেজটি আসবে। সেকেন্ড মেসেজটা এরকম দেখতে হবে। এটা হলো কি সেকেন্ড মেসেজ যে ইউর লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি হ্যাজ বিন স্যাংশন হয়ে যাবে, অর্থাৎ যখন ডিস্ট্রিক্ট লেভেলে স্যাংশন হবে তখন আপনার কাছে এই মেসেজটা আসবে সেকেন্ড মেসেজ হিসাবে। এবার আপনি পেমেন্ট স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন, এখান থেকে আপনি ইয়ারটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করলে পরে আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে যে এরকম আপনার পেমেন্ট সাকসেস হয়েছে কোন মাসে সেটা দেখাবে। এবার আপনাদের বলে রাখি যে যারা এবার নবম ফেজে যারা লক্ষ্মী ভান্ডারের টাকা লক্ষ্মী ভান্ডারে যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা কবে থেকে টাকা পাবে, এটা আমাকে অনেকেই কোশ্চেন করছেন। তো সেটা নিয়ে আপনাদের একটু বলি। আমরা এবার রাজ্য বাজেটে দেখেছি যে লক্ষ্মীর ভান্ডারে কিন্তু বরাদ্দ বাড়ানো হয়নি। সেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে প্রায় 2,21,00,000 বেনিফিশিয়ারি অলরেডি লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, যাদের জন্য বছরে খরচ হয় গভর্নমেন্টের প্রায় 50,000 কোটি টাকা। এবার নবম পর্যায়ে যে দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো সেখানে প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়েছে, সেগুলি ভেরিফিকেশনের কাজ চলছে। এবার সেখান থেকে যারা অ্যাকসেপ্ট হবে তাদেরকে কিন্তু এই বছরের টাকা দেওয়া পসিবল আমার যেটা মনে হচ্ছে হবে না, কারণ রাজ্য সরকারের একটা নিশ্চয় একটা বাজেট আছে, কারণ এত টাকা অলরেডি খরচ হচ্ছে, অর্থাৎ 50,000 কোটি টাকা অলরেডি পূর্বে যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে দিতে হচ্ছে। সেবার যারা নতুন করে অ্যাড হলো তাদের জন্য প্রচুর টাকা খরচ হবে। তো সেটা পরের বছর অর্থাৎ 25-26-এর যে অর্থবর্ষ, অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হচ্ছে 25-26 অর্থবর্ষ। তো আমার যেটা ব্যক্তিগত মত সেটা অবশ্যই এপ্রিলের থেকে আশা করা যেতে পারে, যা এপ্রিল মাস থেকে আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন যারা নতুন করে দুয়ার সরকারে আবেদন করেছেন। কারণ এখন যেটা চলছে সেটা হলো 31শে মার্চ পর্যন্ত আমাদের 24-25 অর্থবর্ষ চলছে এবং সেখানে অলরেডি 2,21,00,000 লোক পাচ্ছে টাকা। এবার তাদের টাকাটাই দিতে গভর্নমেন্ট বদ্ধপরিকর, এবং তারাই আগের বাজেটটার মধ্যে ধরেছিল সেই টাকাটাই এখন ওরা পাচ্ছে। এবার নতুন করে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের এই বাজেটে অর্থাৎ এই অর্থবর্ষে টাকা পাওয়া একটু চাপ, অর্থাৎ এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে হয়তো টাকা তারা পাবেন না, কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে আশা করা যাচ্ছে তারা টাকা পাবেন।
তো সেজন্য আপনাদেরকে বলবো একটু ওয়েট করতে, এবং আপনারা একটু মোবাইলের স্ট্যাটাস চেক করে নেবেন মাঝে মধ্যে যে আপনারটা স্যাংশন হয়েছে কিনা। যদি স্যাংশন না হয় সেক্ষেত্রে আপনি একবার ভিডিও বিষয়ে কথা বলে রাখুন, কারণ আপনার স্যাংশন হয়ে গেলে পরে একবার, তাহলে পরে আপনি টাকা পাবেন হয় 1 মাস পরে বা 2 মাস পরে, কিন্তু টাকা আপনি পাবেনই। কিন্তু যদি আপনার ফাইনাল সাবমিশন না হয়, যদি টেম্পোরারি সেট হয়, তাহলে পরে ভিডিও বিষয়ে যোগাযোগ করুন। ফাইনাল সাবমিশন হলে পরে মেসেজ চলে আসবে, মেসেজ যদি নাও আসে কিন্তু আপনি টাকা পাবেন, এটুকু বলতে পারি। কারণ ফাইনাল সাবমিশন যখন হইতে তখন ভিডিও ভেরিফাই করে দেবে এবং ডিস্ট্রিক্ট থেকেও স্যাংশন হয়ে যাবে। এজন্য আপনার কোনো টেনশন থাকবে না টাকা পাওয়ার ব্যাপারে। কিন্তু টাকা এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে পাওয়াটা সত্যি আমার যেটা মনে হচ্ছে পসিবল হবে না। আপনার পরের অর্থবর্ষ অর্থাৎ 25-26 অর্থবর্ষে এপ্রিল থেকে যেটা শুরু হবে, অর্থাৎ এপ্রিল 1 তারিখ থেকে শুরু হবে, সেই মাস থেকেই আপনার টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আমরা যতদিন না ঢুকছে টাকা ততদিন আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তো আপনি মাঝে মধ্যে শুধুমাত্র স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন, এবং আপনার ফাইনাল সাবমিশন হচ্ছে কিনা সেটা একবার দেখে নেবেন, এবং স্যাংশন হচ্ছে কিনা সেটাও একবার চেক করে নেবেন মাঝে মধ্যে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।